আসবে দেশে শুভ দিন, ধানের শীষে ভোট দিন, প্রবাসীদের প্রথম ভোটে ধানের শীষ মার্কায় হোক। মার্কা দাড়ি পাল্লা, জিতবে এবার, জিতবে ইনশাআল্লাহ। একদিকে যেমন সমৃদ্ধ দালান কোঠার কূটনৈতিক পাড়ার বিলাসী জীবন, অন্যদিকে টিনের চালের নিচে নিম্ন আয়ের মানুষের বেঁচে থাকার লড়াই। জীবনযাপনের এমন শ্রেণীবিন্যাস ভিন্ন হলেও এই দুই শ্রেণীর মানুষের একটি আঙুলের ছাপের মূল্যে নেই কোনো ভিন্নতা। অর্থাৎ ধনী ও গরিবের শ্রেণীবিন্যাস থাকলেও তাদের ভোট রাষ্ট্রের কাছে সমান গুরুত্ব বহন করে। বলছি গুলশান, বনানী ও বারিধারা এলাকা নিয়ে গঠিত ঢাকা ১৭ আসনের ভোটারদের কথা। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। সময়ের সঙ্গে বাড়ছে নির্বাচনী আমেজ আর উত্তাপ, মুহুর্মুহু পাল্টাচ্ছে ভোটের সমীকরণ। প্রতিদ্বন্দ্বিতা ও প্রতিযোগিতার দৌড়ে কে এগিয়ে থাকবে এ ধরনের আলাপ আলোচনা চলছে নির্বাচনী মাঠে। তবে ঢাকা ১৭ আসনের সমীকরণ যেন নজর কেড়েছে সারা দেশে। কারণ এই গুরুত্বপূর্ণ আসনে নির্বাচন করছেন একটি দলের প্রধান, অর্থাৎ বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নিজেই। একদিকে দলীয় প্রধান, অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বিতার দৌড়ে আছেন জামায়াতে ইসলামীর প্রার্থী খালিদুজ্জামান। সম্প্রতি সেনাবাহিনীর সঙ্গে বাকবিতণ্ডার কাণ্ডে বেশ আলোচনায় আসেন তিনি। দলীয় প্রধানের সঙ্গে নির্বাচনী লড়াইয়ে কতটা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন সেই প্রশ্নই এখন সবার মুখে। আমাদের প্রতিবেদনে উঠে এসেছে সে খবর। নির্বাচনী মাঠের সমীকরণ জানতে আমাদের গন্তব্য করাইল বস্তি। তাদের কাছে জানতে চাই ভোট দেওয়ার ক্ষেত্রে কেমন প্রার্থীকে বেছে নেবেন তারা। চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত করতে যাকে কাছে পাবেন তাকেই ভোট দিতে প্রস্তুত তারা। পাশাপাশি বস্তিবাসীর আবাসন সংকট নিরসনে প্রতিশ্রুতির দিকেও নজর রয়েছে তাদের। মাদক সন্ত্রাস নির্মূল করবে, দেশের উন্নয়নের কাজ করবে, তারাই আমরা বেছে তাকেই ভোট দেব। যেই আমাদের এলাকায় আসবে কোনো চাঁদাবাজি চলবে না, আর দ্বিতীয় কথা হয়েছে আপনার কোনো মাদকবাজি চলবে না। তারপর এই যে অনেকে আছে মানে শুধু শুধু নিয়ে একজনের কিন্তু অনেক মারামারি করে, মানে কোনো কিছু দেখে না। আছে যে আমরা এই বস্তির ভিতরে যে থাকি, এরকম আমাদের কোনো নিরাপত্তা নাই। এই জন্যই আমরা চাই যে এলাকায় আসবে উনি যেন আমাদের এলাকার উন্নয়ন করে, এইটাই আমরা চাইতেছি, তাকেই আমরা ভোটটা দেব। এদিকে এলিট শ্রেণীর মানুষের কাছে গুরুত্ব পেয়েছে জননিরাপত্তা, যানজট নিরসন ও ফুটপাত হকার মুক্তকরণ। এমন উদ্যোগের প্রতিশ্রুতিকে গুরুত্বের চোখে দেখছেন তারা। এখানে কিন্তু সমস্যার অন্ত নাই। এখানে ধরেন যে বাচ্চা কাচ্চাদের জন্য খেলাধুলার মাঠের সমস্যা আছে। এই একই জায়গায় এই এলাকার মধ্যে যেমন সুউচ্চ অট্টালিকাগুলো আছে, বিলাসবহুল অট্টালিকাগুলো আছে, একই সাথে কিন্তু প্রচুর বস্তি আছে। এলাকার মধ্যে আপনার এই বস্তিবাসীদের সমস্যাগুলো দূর করা, মানুষের এবং নাগরিক সুবিধাগুলো আসলে কিন্তু প্রকৃত অর্থে যা থাকার কথা ছিল তা নেই। আমরা এখানে বিদ্যুৎ এবং পানীয় বিল অন্যান্য এলাকার তুলনায় একটু বেশি হারে দেই, এটা হয়তো বা আপনারা জিনিসটা জানেন, একটু পয়সা এলাকা হওয়ার কারণে। কিন্তু সেই তুলনায় কিন্তু আসলে সুযোগ সুবিধাগুলো নেই। আমাদের এখানে ময়লা, অন্যান্য পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারেও কিছুটা যে ঘাটতি আছে। সব মিলিয়ে আমরা চাই যে এলাকার জন্য সত্যিকার আসলে একটু উপকার হোক, কল্যাণ হোক আমাদের এলাকার ধনী গরিব নির্বিশেষে সবার। ঢাকা শহরের যে জ্যামটা, এটা থেকে যেন আমরা মুক্তি পাই। এই যে যেখানে সেখানে ফুটপাত, এগুলোর থেকেও আমরা একটু নিস্তার যেন পাইতে পারি। যেরকম চাওয়াগুলো আছে, যেমন জিনিসপত্রের দ্রব্যমূল্যের দাম কম হবে, তারপরে সন্ত্রাসমুক্ত থাকবে, চাঁদাবাজি হবে না, এই জিনিসগুলাই তো সাধারণ মানুষের চাওয়া। যারা ভবিষ্যতে দিয়ে আসুক তারা আমাদের ডিটেল খবর নেবে। বিশেষ করে আমাদের পানির অসুবিধা, গ্যাসের অসুবিধা এই বনানীতে। অন্যদিকে নারীর নিরাপত্তা, নির্ভয়ে একা চলার পরিবেশ সৃষ্টিতে যার ভূমিকা থাকবে তাকেই ভোটে এগিয়ে রাখতে চায় নারী ভোটাররা। মেয়েদের সেফটিটা আমরা খুব বেশি এটার উপরে আমরা করি, মানে জোর দেই। আসলে আমরা মেয়েরা যারা, আমরা যেন রাত হোক, দিন হোক, সকাল হোক, সবসময় যেন আমরা আসলে খুব ভালো করে যেন মানে নির্ভয় চলাফেরা করতে পারি। ভোটারদের দাবি, দুই প্রার্থী কাছাকাছি অবস্থানে থাকবেন ভোটের ফলাফলে। বলা চলে অনেকটাই
প্রতিযোগিতাপূর্ণ লড়াইয়ের আভাস পাচ্ছেন এখানকার ভোটাররা। বর্তমান যে কন্ডিশন তাতে জামাত ইসলাম এবং বিএনপির হাড্ডাহাড্ডি হবে আমি আশা করি। সেই ক্ষেত্রে আর দুজনেই হলো, একজন তো ডক্টর আর একজন আমাদের তারেক রহমান। প্রত্যাশা আসলে দুজনের কাছে একই রকম। এখন পর্যন্ত আমরা তো মনে করেন কে বলতে পারবো না যে কি করবে না, কারণ আমরা যে যোগ্য প্রার্থী তাকেই আমরা ভোট দেবো, যারা এই দেশটাকে সুস্থ মতো চালাতে পারবে তাকেই আমরা ভোট দেবো। তবে অনেক ভোটারই তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সিদ্ধান্তের কথা জানান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে এবং বেগম খালেদা জিয়ার ছেলে, ওনাদের দুজন থেকে শিক্ষা নিয়ে উনি এই দেশে আরও ভালো কিছু করবে বলে আমি মনে করি। বাট এলাকার যোগ্য হিসাবে এলাকার মানুষের দ্বারে দ্বারে মানে গিয়ে মানুষের সমস্যাগুলোকে আইডেন্টিফাই করে সমাধান করার মতো একমাত্র এই ঢাকা 17 আসনে আমি এস.এম. খালেদুজ্জামানকেই যোগ্য মনে করি। তারেক যে এলাকা সে প্রাইম মিনিস্টার হতে পারে, আল্লাহ যদি বাঁচায় রাখে তাকে অন্য কিছু হতে পারে, কিন্তু তাকে সবাই ফেভারিট মনে করছে, কারণ সে বিএপি হিসাবে সে তার জন্য এই এলাকাটা খুব প্রযোজ্য। সেই হিসাবে স্পেসিফিক্যালি বলতে গেলে আমার মনে হচ্ছে যে ডক্টর খালিদুজ্জামান, ওনার অবস্থানটাই আমার কাছে মনে হচ্ছে বেশি গ্রহণযোগ্য। ভোটারদের প্রত্যাশা নিশ্চিত করতে বিএনপির প্রার্থী তারেক রহমানের পক্ষে প্রচারণা চালাচ্ছেন নির্বাচনী কমিটির প্রধান সমন্বয়ক আব্দুস সালাম। প্রচারণাকালে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বলে রূপালী বাংলাদেশকে জানান তিনি। ইনশাল্লাহ আমরা এখন অনেক আশাবাদী যে প্রতিটা এলাকায় আজকে জনগণের মধ্যে সাড়া পড়েছে, কারণ তারা মনে করছে যে সারা বাংলাদেশের ভোটের যে চিত্র যে দেখছে, যে আবহাওয়া তারা দেখছে, তাতে সবাই মনে করতেছে যে আগামী দিনে ইনশাল্লাহ বিপুল ভোটে ধানের শীষ জয়লাভ করবে, এবং ধানের শীষ যদি জয়লাভ করে তাহলে স্বাভাবিকভাবে সেখানে প্রধানমন্ত্রী হবে তারেক রহমান। সকল ষড়যন্ত্র উপেক্ষা করে আল্লাহর ফয়সালায় জয় পাওয়ার প্রত্যাশা দাঁড়িপাল্লার প্রার্থী খালিদুজ্জামানের। বাংলাদেশ জামাত ইসলামী নিয়ে মানুষ অনেক সময় বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করতে পারে, এই ষড়যন্ত্র মানুষ করতে পারে, কিন্তু মহান রব্বুল আলামিনের অবশ্যই একটা প্ল্যান আছে। তিনি অবশ্যই আমাদেরকে, আমরা যদি ন্যায় এবং ইনসাফের জন্য, এদেশের মানুষের অধিকার লড়াইয়ের জন্য কথা বলছি, কাজ করছি, মহান রব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে সম্মানিত করবেন এবং বিজয়ী করবেন, এতে আমরা খুবই আশাবাদী।